বিশালগড় বিধানসভা কেন্দ্রের পুরাতন রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গেছেন বিধায়ক সুশান্ত দেব এবং সেইটা পরিদর্শন করতে গিয়ে বিধায়কের একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে পুরাতন রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি সময় মতো স্বাস্থ্যকর্মীর দায়িত্ব পালন করছেন না এবং আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, এই যে দায়িত্বটাকে যে এড়িয়ে চলছে স্বাস্থ্যকর্মীরা এবং দীর্ঘদিন ধরে যে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, কি বলবে এই বিষয়ে? কেন সেই সরকারি দায়িত্ব অবহেলা করছে, সেটারই কি কারণ হতে পারে? দেখো পড়শিয়া, মূলত বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে পুরাতন রাজনগরের দূরত্বটা অনেকটাই বলা চলে। আর সে জায়গায় পুরাতন রাজনগরে সকল এলাকার জনগণকে পরিষেবা দেওয়ার জন্য এই উপস্বাস্থ্য কেন্দ্রটি একমাত্র ভরসা তাদের। কিন্তু বর্তমানে বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি খোলার টাইম হচ্ছে সকাল 8টায়, কিন্তু দেখা যায় এই স্বাস্থ্যকর্মীরা সেটা তাদের নিজের মর্জি মাফিক কখনো 1টায় কখনো 2টায়, মানে ঠিক নেই, তাদের সময় মতো মানুষ পরিষেবা পাচ্ছে না। কিন্তু তারা এই এলাকার জনগণ এই পরিষেবা না পেয়ে এলাকার বিধায়কের কাছে সে বিষয়ে জানান। কিন্তু বিধায়ক নিজে সরজমিনে আজ সকালবেলায় এই কনকনে ঠান্ডায় নিজে সে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে যান এবং দীর্ঘ সকাল 8টা থেকে সকাল 9টা 10 পর্যন্ত উনি দেখতে পান উপস্বাস্থ্য কেন্দ্রের তালা ঝুলানো রয়েছে। সেখানে পরিষেবা নিতে এসে বঞ্চিত হচ্ছে এলাকার জনগণ। পুরাতন রাজনগর থেকে বিশালগড়ের দূরত্ব অনেকটাই, সেই জায়গায় সেই পুরাতন রাজনগরে যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে যেন জনগণ সুবিধা পায়, রাজ্য সরকার যেভাবে জনগণকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন, কিন্তু একাংশ কর্মচারীরা সেই মানে নিজেদের মর্জি মাফিক সেই সেন্টারটি খুলছে, তাই তো? হ্যাঁ, মর্জি মাফিক খুলছে এবং সময় মতো মানুষ পরিষেবা পাচ্ছে না। এই যে অভিযোগটা যে ছিল, নিশ্চয়ই স্থানীয়দের তরফ থেকেই অভিযোগটা ছিল। স্থানীয় যারা এলাকার যারা জনগণ রয়েছে, এই বিষয়ে আরো একটা প্রশ্ন জানবো যে কতদিন ধরে ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে বা কতদিন ধরে উনি নিজের মর্জি মাফিক এই সেন্টারটি খুলছেন? দেখো, বিগত অনেকদিন যাবতেই এটা চলছে। তারা তাদের মতো করে উপস্বাস্থ্য কেন্দ্রটি চালাচ্ছে এবং সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। এবং যে জায়গায় বিধায়ক নিজে বললেন যে এলাকাবাসীর অভিযোগ মূলে কিন্তু আজকে উনি সরজমিনে, আমাদের বিধায়ক বলতে সুশান্ত দেব, তিনি নিজে জনগণ যারাই অভিযোগ করেন সেটার সরজমিনে না দেখা পর্যন্ত তিনি সেটার উপর কোন রকম ব্যবস্থা গ্রহণ করেন না। তথাপি সে জায়গায় এলাকাবাসীর অভিযোগ মূলে আজকে নিজেই উপস্বাস্থ্য কেন্দ্রে যান এবং সেখানে এলাকাবাসী যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা আজকে নিজে সরজমিনে দেখতে পেলেন এবং সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি টেলিফোনিকের মধ্যে দিয়ে আধিকারিকদের জানান। অসংখ্য ধন্যবাদ জীবন, সঙ্গে থাকার জন্য। বিধায়ক সুশান্ত দেব উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করার পর তিনি কি বলেছেন শুনবো একবার। আমি আজকে সকালে ঠিক 8টায় এসেছি, তো 9টা অব্দি অপেক্ষা করছি তার লেগে। তো এখনো 9টা 5 বাজে, হ্যাঁ এখনো তারা নাকি কেউ 11টার আগে আয় না। এই লো বিষয়। তো এটা তো আমরা সরকারের বদনাম, ডিপার্টমেন্টের বদনাম, আমাদের বদনাম। মানুষ যদি সার্ভিস না পায় ঠিক না। তারপর তিনি সেখানে দাঁড়িয়ে তিনি স্বাস্থ্য দপ্তর উচ্চপদস্থ আধিকারিকদেরকে ঘটনাটির বিষয়ে জানিয়েছেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি বলেছেন। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।